দেখো এখন ভোর 4টে বাজে, আমি 4টে বাজে বলে আমি উঠে গেছি, কেননা আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো আছে। ওর জন্য আমাদের ভোরবেলা উঠতে হবে, উঠে রান্নাবান্না করতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে শীতলা মা এসেছিলো। ওর জন্য আমাদের একটা নিয়ম আছে, শীতলা মার পুজো যেদিন হবে সেদিন কেউ রান্নাবান্না করতে পারবে না। এবার অন্ধকার থাকতে রান্নাবান্না করে নিতে হবে। এই জন্য দেখো আমি রান্নাবান্নাটাও করেছি। দেখো ফ্রিজটাও মুছে নিচ্ছি, কেননা ফ্রিজটাও নোংরা হয়ে গেছিলো। ফ্রিজ আজকে শনিবার বলে ফ্রিজগুলোও মুছে পরিষ্কার করে নিলাম। ফ্রিজ মোছার সঙ্গে সঙ্গে আমি দেখো সব বারান্দায় এঁঠো বাসনগুলো পড়েছিল বলে এগুলো আমি সব বাইরে বের করে নিচ্ছি। বাইরে বের করা হয়ে গেল, এরপর আমি উঠোনে ছড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার হয়েছে, বাইরে একা একা ভয়ও করছিল। অন্ধকার থাকার সঙ্গে আমিও এবার মাড়িটাও দিনে মাড়িটা দিতে দিতে দেখি ডালটা হয়ে গেছে বলে আমি ডালটাও নামাতে এসেছিলাম। এদিকে সকাল হয়ে গেলে আর কোনো রান্নাবান্না করা যাবে না। তার জন্য আমি দেখো এবার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাড়গুলো দিয়ে নিচ্ছি, কেননা আমার দু সাইডে খুব বড় উঠোন আছে। ওর জন্য তাড়াতাড়ি ঝাড়টা দিতে হবে, ওর জন্য ঝাড়টাও দিয়ে নিচ্ছি। ঝাড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সবাই উঠে গেছে। তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলো। রাত্রেবেলা ভীষণ থালা এঁটো হয়, ওর জন্য থালা বাসনগুলো অনেক হয়ে যায়। তারপরে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। এখন দেখো আমার যাও উঠে গেছে, সবাই মিলে হাতে হাতে সবাই মিলে কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখো আমি ঘরটাও মুছে নিলাম। আমার ছেলেটা শুয়ে আছে বলে আস্তে আস্তে ঘরটাও মুছে নিচ্ছি। জানলাটাও অপরিষ্কার হয়েছিল, জানলাটাও মুছে নিলাম। ঘরের কোনাগুলোও সব মুছে নিচ্ছি, কেননা খুব নোংরা পড়ে তো, ওই জন্য ঘরের কোনাগুলোও মুছতে হয়। সব ফুলদানিগুলো সরিয়ে সব ঘরের সব জিনিসপত্রগুলো সরিয়ে সব মুছে নিতে হচ্ছে। সব মুছে নিলাম। বারান্দাটাও এবার মুছে নেবো।